ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে একটা ইলাস্ট্রেটরের খুব ছোট টিউটোরিয়াল। টিউটোরিয়াল কারণ ক্লাসেস তো শেষ, এখন চলবে শুধু টিউটোরিয়াল। আমি এরকমই কিছু ছোট ছোট টিউটোরিয়াল আনবো যাতে আমি কিছু একটা বানিয়ে দেখাবো এবং সেটা থেকে আইডিয়া নিয়ে আপনার ডিজাইনে সেই আইডিয়াটাকে কিভাবে আপনি পুট করবেন সেটা সম্পূর্ণ আপনার ক্যালি। তাহলে আসুন শুরু করি। ওয়েল ফ্রেন্ডস, আমি আজকে এই যে ডিজাইনটি দেখছেন, এই একরকম স্টার একটা ব্লেন্ডিং এফেক্ট আছে, আমি এটা বানিয়ে দেখাবো। আমি প্রথমেই কি করেছি, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। ঠিক আছে, অবশ্য আমার ব্ল্যাক কালারটা লক করা আছে। এগুলো সব আমি আমার ট্রেনিং সেশনে সব দেখিয়েছি। আপনারা চাইলে আমার ট্রেনিংয়ের ফুল প্লেলিস্ট ডেসক্রিপশন থেকে পেয়ে যেতে পারেন, অথবা ওপরে লিঙ্ক আসছে সেখান থেকেও দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি এটাকে লক রাখলাম। এবারে প্রথমেই করব কি, স্টার টুল নিয়ে নেব। স্টার টুল নিয়ে আমি তো স্টার ড্র্যাগ করব। আচ্ছা বলে দিই, স্টারের আপনি এই পয়েন্ট আপনি কম বেশি আপ অ্যারো এবং ডাউন অ্যারো কির মাধ্যমে করবেন, কিন্তু মাথায় রাখবেন মাউস কিন্তু ছাড়বেন না, মানে মাউস যে ড্র্যাগ করেছেন সেটা ছেড়ে দেবেন না। ঠিক আছে, হলো। এবারে এটার কালারও আছে ব্ল্যাক। আমার ফিল কালারটাকে করতে হবে আমাকে নান, আর স্ট্রোক কালারটা আমি আপাততভাবে হোয়াইট রাখছি। আমি হোয়াইট রাখলাম। এবারে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি কর্নারগুলোকে একটু রাউন্ড করে নেব। রাউন্ড হলো। এবার আমি চাইছি আমার স্ট্রোকে গ্রেডিয়েন্ট আসুক। এবার আমি গ্রেডিয়েন্ট প্যানেল ওপেন করে নেব। এবার গ্রেডিয়েন্ট প্যানেলে বাই ডিফল্ট আপনার এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, আপনি চাইলে ক্লিক করে নিতে পারেন, এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব আপনি এত বানানোর থেকে আগে একটা ছোট্ট জিনিস চেক করে নিন, সেটা হচ্ছে উইন্ডোতে যান। উইন্ডো থেকে দেখুন নিচে থাকবে সোয়াচ লাইব্রেরিজ, ওইখান থেকে আপনি পেয়ে যাবেন গ্রেডিয়েন্টস। গ্রেডিয়েন্টস থেকে দেখুন ব্রাইট আছে, কালার কম্বিনেশনস আছে, কালার হারমোনিস, মানে এত রকমের গ্রেডিয়েন্ট আপনি পাচ্ছেন। আপনি যে কোনো একটাই ক্লিক করুন। ক্লিক করে আপনি এখান থেকেই রাইট অ্যারো বা লেফট অ্যারোতে ক্লিক করে করে অনেক রকম গ্রেডিয়েন্ট আপনি পেতে পারেন। আপনি থাম্বনেলটা একটু বড় করে নিন, তাহলে বুঝতে বা দেখতে দুটোতেই সুবিধে হবে। আমি রাখছি ধরুন এই গ্রেডিয়েন্টটা, রেড, পার্পেল, ব্লু, এছাড়া যেটা খুশি আপনার যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন। আমি তো এটাই রাখছি আপাতত। দেখুন এটা চলে এলো। এবার এখান থেকে যে আপনি ক্লিক করলেন, মানে আপনি গ্রেডিয়েন্ট এডিট করতে পারবেন, আপনি সেখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এবার আমি এটাকে একটু থিকনেসটা বাড়াবো। স্ট্রোক পয়েন্টটা ধরুন 3 পয়েন্ট। 3 পয়েন্ট ঠিক আছে। এবার আমি চলে যাব, এটাকে সিলেক্ট রেখে আমি চলে যাব এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ওখান থেকে ট্রান্সফর্ম থেকে আমি হরাইজন্টালি আর ভার্টিক্যালি একটু স্কেল করব, অ্যারাউন্ড ধরুন একটু স্কেল ডাউন করব, স্কেল আপ করব না। 92%, এটাও 92%, দুটোই সমান হবে, তাহলে দুদিক থেকেই সমানভাবে ডাউন হলো। মুভ করাবো না কিছু। কপিজ নিয়ে নেব অনেকগুলো, বেশ অনেকগুলো, আর একটুখানি অ্যাঙ্গেল দিয়ে দেবো। দেখুন কপিজ একটু কমিয়ে দিই নাকি, না কপিজ যা আছে থাক, অ্যাঙ্গেলটা দিয়ে দিই 3.5। ওকে করে বেরিয়ে আসুন, আর এটার থিকনেসটা একটু কমিয়ে দিন, 2.5 করুন। ঠিক আছে, এবার এটার আপনি একটা ছোট্ট করে কপি নিয়ে নিন, মানে কপি নিয়ে নিন, ছোট্ট আকার বড় হোক, কপিটা নিয়ে নিন। কপি কেন করলাম বলছি। এবার এটার ওপর কপি রেখে দিলাম, আমি কোথাও পেস্ট করছি না। এফেক্ট থেকে ব্লার থেকে আমি ব্লার অ্যাপ্লাই করছি, গসেন ব্লার। একটু নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখে নেবেন। অ্যাকচুয়ালি আমার ডকুমেন্ট সাইজটা খুব ছোট, সো যার জন্য কি হচ্ছে, আমার প্রোডাক্টটাও ছোট হচ্ছে আর এফেক্টটা একটুতেই একটু বেশি মনে হচ্ছে। সো 1 পিক্সেল 1.5 উড বি বেটার আই থিঙ্ক। ঠিক আছে। এবার আমি যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব, মানে কন্ট্রোল F, মানে পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট করলাম, আমার এটা ফ্রন্টে চলে এলো। এবার ওপরেরটাই সিলেক্ট আছে, এখান থেকে আমি কি করব, এই গ্রেডিয়েন্টটাকে সোয়াপ করে দেবো, মানে জাস্ট উল্টে দেব। উল্টে দিয়ে এর থিকনেসটা আমি আরেকটু কমিয়ে দেব, 2 পয়েন্ট রাখুন। দেখুন তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে একটা বেশ এই ব্লার এফেক্টের জন্য একটা গ্লো টাইপের আমি একটা ফিল পাচ্ছি। ঠিক আছে, ছোট্ট একটা ট্রিক, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের উপর আমি একটা স্টার দিয়ে দেখালাম। আপনারা চাইলে এই ধরনের জিনিসপত্র বিভিন্ন শেপের ওপর
এরকম এফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে বিভিন্ন জিনিস বানাতে পারেন, মানে ডিজাইন বানাতে পারেন, অ্যাসেটস বানাতে পারেন, যেগুলো কিনা আপনারা মার্কেট প্লেসে সেলও করতে পারেন, মানে ডিরেক্ট অ্যাসেট সেল করতে পারেন, অথবা আপনাদের যেটা মেন রিকোয়ারমেন্ট, আপনাদের অনেকের কোয়ারিজ আসে যে টি শার্ট ডিজাইন দেখাও, টি শার্ট ডিজাইন দেখাও, এরকম ধরনের ডিজাইনও আপনি টি শার্টে অ্যাপ্লাই করতে পারেন। ওয়েল, আমি বলে দিই আমার টি শার্ট ডিজাইনের আরেকটা ক্লাস আসতে চলেছে। আমার ফার্স্ট ক্লাসটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, উপরে লিঙ্ক আসছে এবং নিচে ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। এবং এর পরের ক্লাসটা আরও জোরদার হতে চলেছে। সো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং আমার এই টিউটোরিয়ালটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।